21-এর পর 26 সমাগত আসাম বিধানসভা নির্বাচন হাতে গোনা দিন কয়েকের অপেক্ষা মাত্র। 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আসাম বিধানসভা নির্বাচন। বিশেষ পর্ব জনমত সমীক্ষা 26-এর ধারাবাহিকতায় আমরা এসে বর্তমানে উপস্থিত হলাম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত আসাম মেঘালয় সীমান্তবর্তী অঞ্চল মালিডোরে। আমরা এখান থেকে আজ জানার প্রচেষ্টা করব সাধারণ জনতা কি বলছেন আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে, মানুষের আশা প্রত্যাশা কি রয়েছে, কি পরিবর্তন চাইছেন মানুষ, বিগত দিনের কার্যকাল নিয়ে কতটুকু সন্তুষ্টি প্রকাশ করছেন মানুষ, এলাকার বিধায়ক হোক বা রাজ্যের রাজনীতি সবকিছু নিয়ে আমরা কথা বলছি সাধারণ জনতার সাথে। সাধারণ জনতা কি বলছেন, রাজ্যে শাসকীয় দল হিসেবে কোন দল ফিরছে, সাধারণ মানুষ কি বলছেন, জনতার মতামত কি রয়েছে, আমরা সেই বিষয়ে কথা বলবো সাধারণ জনতার সাথে। সাধারণ জনতা কি বলতে চাইছেন, সাধারণ জনতার জনমত কি রয়েছে। আমরা এসে উপস্থিত হলাম একটি ফার্মাসিতে। তারা কি বলতে চাইছেন, এখানকার সাধারণ জনতা কি বলতে চাইছেন, ব্যবসা কেমন চলছে? ভালো চলছে না। আচ্ছা, যেহেতু সমাগত আসাম বিধানসভা নির্বাচন, বিগত দিনের যে কার্যকাল সরকার বলুন বা কাঠিগড়া বিধানসভার যিনি বিধায়ক ছিলেন, এই কার্যকাল নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্টি, কি বলবেন? আমরা তো সন্তুষ্ট এই ব্যাপারে। বিগত দিনে আপনাদের এলাকায় কতটুকু কি ডেভেলপমেন্টের কাজ হয়েছে বলবেন? আমি তো এখানে লোকাল না, আচ্ছা, এই এরিয়ার লোকাল না, আমার বাড়িতে কালাইনি। তো এখানে ডেভেলপমেন্টের সব টাইম হইতে পারতাম না, এখানে লোকাল যারা তারা হইতে পারি না। আপনি তো কাঠিগড়া বিধানসভার অন্তর্গত। অন্তর্গত অন্য জায়গায় কাজ হচ্ছে শুনছি, আমি তো ইন্দোরের মানুষ, বাইরে যেতে পারি না। এইবার রাজ্যে কোন দল ফিরছে? আলোচনা তো শুনছি গেল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? মুখ্যমন্ত্রী তো হিমন্ত বিশ্ব শর্মা। দাদা, ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালোই চলছে। যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন, কোন দল শাসকীয় দল হিসেবে ফিরছে বলুন? রাজ্যে মুখ্যমন্ত্রী কে হচ্ছেন বা শাসকীয় দল হিসেবে কোন দল ফিরছে? হবে তো হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের সিএম চাই এখন হিমন্ত বিশ্ব শর্মা। আর এখানে জিতবেন কমলাক্ষ দেবপুর। কমলাক্ষ। কেন কমলাক্ষ বাবুকে চাইছে? এখানে উনি অনেক কাজ করছেন, প্লাস উনি তো আগের পুন্না খিলাড়ি। এখানে উনি যে থাকেন এখানে আরো আমাদের এখানে কাজটা হবে আর ডেভেলপ হবে জায়গাটা। ওনার তো আগে জানাশোনা অনেক, আর উনি এখানে এসেছেন, উনি এসে বলেছেন এখানে আরো কাজটা আমাদের অনেক কাজ বাকি আছে। উনি বলে যা কাজ আছে তোমাদের সব কাজ আমি করে দেবো। আপনাদের এলাকায় কি কি কাজ বাকি রয়েছে আপনি মনে করেন? আমাদের এখানে জলের সমস্যা, জল নাই, রাস্তাঘাট অনেক সমস্যা। আমাদের যে গ্রামে যে রাস্তা আছে সব কাঁচা রাস্তা। কোনো একটা আজকে আমি ছোট থেকে বড় হয়েছি, প্রায় আমার বয়স 34-35 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত পাকা রাস্তা দেখিনি। অন্য অন্য গ্রামে আছে, জালালপুর টালারপুর সব দিকে ডেভেলপ হয়েছে, আমাদের এখানে ডেভেলপ হয়নি। কিন্তু বিগত যে 5 বছর যিনি খলিলুদ্দিন মজুমদার ছিলেন আপনাদের কাঠিগড়া বিধানসভায় বিধায়ক হিসেবে, উনার কার্যকাল নিয়ে কি বলবো, কতটুকু উনি কি তো হয়েছে? একবার আসেনি না আমাদের এখানে, একবার আসে তো দেখে নিন তো আমরা আসছি না। আমরা তো উনি বলছেন না এটা আলাদা স্টেট, আলাদা একটা কি বলবো আপনাকে, এখানে তো আলাদা করে রেখে দিয়েছেন আমাদের এখানে। না একটা সরকার থেকে কোনো আমরা একটা ফেসিলিটি পাই, বা উনি আসে দেখেননি, আমরা খোঁজ খবরই নেন না যে ওনার এলাকায় আমরা মানুষ আছি, অতজন মানুষ আছে, খবরই নেন না। কমলেখা দেব স্যার আছেন, বিজেপির লোক মানুষ আসে আমাদের এখানে অনেক হেল্প করেন, অরুণোদয় প্লাস অনেক হেল্প পাচ্ছি আমাদের এখানে। আমরা বর্তমানে উপস্থিত হলাম পশ্চিম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত পশ্চিম কাঠিগড়ার অন্তর্গত কালাইনচড়া বাগানে। আদিবাসী চা জনগোষ্ঠীর লোক যারা, তারা কি চাইছেন, তাদের কি জনমত রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে, তারা কি বলতে চাইছেন, তাদের সাথে আমরা কথা বলবো, তারা কি চাইছেন এবং সাধারণ জনতা হিসেবে
তাদের কি মতামত রয়েছে সেটা জানার আমরা প্রচেষ্টায় আছি। দাদা কেমন আছেন? ভালো। আচ্ছা, যেহেতু নির্বাচন আসন্ন, সামনে নির্বাচন, রাজ্যে কোন সরকার শাসকীয় দল হিসেবে ফিরছে মনে করুন? রাজ্য বিজেপি। আচ্ছা, কেন বিজেপি? বিজেপি কেন লাগে? কংগ্রেস না তো। হ্যাঁ, কংগ্রেস না। কংগ্রেস কেন না? কংগ্রেস হবে না তো। কেন হবে না কংগ্রেস? এই বিজেপি আমরা ভোট দিই। হ্যাঁ, আমরা বিজেপিকে ভোট দিই। বিজেপি দেওয়ার কারণ কি? কারণ বিজেপি কিটা করছে আপনার লাগিয়া? বহুত কিছু করে, বাগানের আদিবাসীর বাঁকা টাকা পয়সাও দিছে, বুঝলো, ঘর বাড়িয়ে দিছে। যুব সমাজের থেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যুব সমাজের মতামত কি রয়েছে? দাদা, যেহেতু নির্বাচন আসন্ন, দেখা যাচ্ছে মানে পরিস্থিতি একদম সরগরম চলছে, উত্তাপ, মানে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে, এবং বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো বরাক উপত্যকায় যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, বিশেষ করে কংগ্রেস এবং বিজেপি, এইবার নির্বাচনে আপনারা কি চাইছেন? আমাদের বর্তমানে যে বিজেপি যে কাজগুলা করে যাচ্ছে, বিজেপি তো অনেক গরিব মানুষকে যেটা পায় না এটা দিয়ে যাচ্ছে, গরিবের বহুত কিছু মানে ভালো করছে বিজেপি। আমরা বিজেপি আছি, আর বিজেপি যে আমাদের জন্ম থেকে বিজেপি আমরা করে আসছি, আমরা বিজেপি করে যাব। আর বর্তমানে আমরা যে বিজেপি আছে, আমরা যে ফ্যাসিলিটি পাচ্ছি, কিন্তু কংগ্রেসও আগে যে কংগ্রেস ছিল, তো কিন্তু কংগ্রেসে অত ফ্যাসিলিটি দিয়ে গেছে না আমরাকে, যে আগে দিয়েছে। আবার আগের জামানায় কংগ্রেসে যে ঘরগুলা দিয়ে গেছে, ঘরগুলা কয়েকজন পাইছে কংগ্রেসে ঘর, কিন্তু ঘরটা পাইছে কিন্তু কারো পুরা হয় না। কারো ইট অর্ধেক ইট দিয়ে উঠানো হয়েছে, এরপরে বাঁশ দিয়ে ঘরটা বানানো হয়েছে। কিন্তু বিজেপি আছে, বহুত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের এই কালাঞ্চরা বাগানে। অনেক মানুষ ঘর পাইছে, অরুণোদয় পাইছে, বৃদ্ধমাতা পাইছে, বহুত কিছু, বহুত ফ্যাসিলিটি পেয়ে গেছে। তো এর জন্যই আমরা বিজেপিকে আমরা ভালো পাই, বিজেপিকে আমরা ভালোবেসি। বিজেপিকে ভালোবাসেন, কিন্তু সোজাসুজি বলতে গেলে কংগ্রেসকে চাইছেন না, ঠিক আছে? কংগ্রেসকে চাইছেন না, তো কংগ্রেসকে না চাওয়ার কারণটা কি বলবেন? কংগ্রেসকে না চাওয়ার কারণটা হলো, কারণ ওনারা ভালোটিকে মানে আগের থেকে মানে কোনো রকম ভালোটিকে কাজ করেছে না। আর আমাদের বিজেপি এখানে এসেছে, বিজেপি এসে আমাদের মনে করো বিজেপি সরকার এসে আমাদের বাগান এলাকায় অনেক কাজ হয়েছে। আর বলতে গেলে আমাদের অরুণোদয়, বৃদ্ধ ভাতা, রাস্তাঘাটের সুবিধা হয়েছে, পিএইচির সুবিধা হয়েছে। আর কি যে বলবো, মানে বিজেপি আমার অনেক প্রিয়, বা আমাদের এই যে কালাঞ্চরা বাগানের সবের প্রিয় হলো বিজেপি দল। আর এছাড়া আমরা চাই যে আমাদের হেমন্ত মামুকে জিতাবো এবং আমাদের কমলাক্ষ দেব পুরকাস্তকে জিতাবো। কমলাক্ষ বাবুকে কেন চাইছেন? কমলাক্ষ বাবু অনেক কাজ ওনার করছে। মধ্যে কি রয়েছে এমন জিনিস যে আপনারা কমলাক্ষকে চাইছেন? উনি যে এমন কাজ করছে এইখানে বর্তমানে, আজকে আমাদের এখানে এসেছিল বর্তমানে, কিন্তু উনার একটা জিনিস দেখলাম, একটা ন্যাংরা মানুষ রামু গোসাই নামে একটা ব্যক্তি ছিল, কিন্তু এই ব্যক্তিটা হেঁটে হেঁটে আসতেছিল, মানে সে চলতে পারেনি, এমনি মানে হেঁটে হেঁটে আসতেছিল। তো দাদা উনাকে গাড়িয়ে দেখে গাড়ি থেকে নেমে উনাকে আনার জন্য চলে গেছে। মানে ওইগুলো কিছু কিছু কাজগুলো আছে, মানে অনেক বড় বড় কাজ করে দাদা, মানে এইগুলো দেখে বহুত ভালো লাগে। আর আমরা চাই যে এবার কমলাক্ষ দেব পুরকাস্তকে জিতাবো, আর ওনাকে এবার আমরা জিতাবই, যেমনি না তেমনি জিতাবই। আমাদের সব বাগানের বাসিন্দা যতগুলো আছে সবাই চাই যে কমলাক্ষকে জিতাবো বলে করে। তো বলুন। ওইটাই আমরা চাই যে মানে উনি এমন ভালো ভালো কাজ করছে, আর আশা করছি জিতার পরে আমাদেরকে আরও অনেক কাজ করবে, আমাদের বাগানগুলো অনেক উন্নতি হবে। বসে আছে উনি, সবের প্রিয় হইল দাদা, উনি হইল কমলাক্ষ। উনাকে 108 নামে পরিচিত। আচ্ছা দাদা, আপনার নাম? শিবা তেলি, কালাঞ্চরা বাগানের? কালাঞ্চরা বাগানেরই। আচ্ছা। বিধানসভা নির্বাচন আসন্ন, এইবারের নির্বাচনকে নিয়ে আপনাদের আশা প্রত্যাশা কি রয়েছে এবং আপনারা কি চাইছেন? আমরা তো এবার খাটি করা চাইছি, আমরা কমলাক্ষতে উন্নয়নের রাস্তা। আমরা উন্নয়নের রাস্তা কমলাক্ষ কেন? কমলাক্ষকে কেন কেন আপনারা বেছে নিলেন, কারণটা যদি বলেন। উন্নয়ন আজকে 1 বছর ভিতরে যে কাজ হয়েছে, আমরা 10 বছরে খাটি করার জন্য কাজ হয়েছে। একজন বিধায়কের কাছে সেটা আশা অনুতীত আমরা পাইনি। আমাদের বিগত সময়ের যে এক্স এমএলএ খলিল উদ্দিন মজুমদার বা
তার আগের পিরিয়ডে যে তার আগে তো বিজেপির হ্যাঁ। বিধায়ক ছিলেন অমরচাঁদ জৈন। বর্তমানে বিজেপি মানে অমরচাঁদ জৈনের কাছ থেকে তাই নিয়ে যে সময় বিজেপির মানে মনোনয়ন থেকে মানে বিধায়ক নির্বাচিত হয়েছে, এই সময় তার যে অকর্মণ্যতা, তার যে ব্যর্থতা, 2016 থেকে হ্যাঁ, 21 যে কার্যকাল 2016 ছিল, থেকে 21 এই কার্যকালের মধ্যে অত্র এলাকায় আজ পর্যন্ত উন্নয়নের কোনো মানে অত্র ধরনের এলাকা বলতে আপনি একটু যদি খুলে বলুন যে কোন কোন এলাকা, আপনি কোন অত কোন মনে এলাকা কথা করেন বলছেন? এদিকে মনে করে খালাইন, এই ঘুমরা, দিগরখাল, মালিডোর, রাজ্যেশ্বরপুর, তালকর গ্রান্ট, এভরিথিং। যে এলাকাটা নিয়ে আমাদের একটু আনাগোনা বেশি, আমার যে পার্শ্ববর্তী যে এলাকাটা, এই এলাকাটার মধ্যে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া, এবং এই এলাকায় হচ্ছে অমরচাঁদ জৈনের শাসনামলে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া আমাদের চোখে পরিলক্ষিত হয়নি, কোনো ধরনের পরিলক্ষিত হয়নি। আর এখন বর্তমানে তিনি কংগ্রেসের টিকিট নিয়ে মানে বর্তমান নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। এটা তার একটা রাজনীতিক অভিসন্ধির জন্য নিজের বর্তমান ব্যক্তিগত- এইবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তিনি কংগ্রেসের পদপ্রার্থী বিধায়ক হিসেবে। হ্যাঁ, কংগ্রেসের পদপ্রার্থী। উনি তো বিগত সময়ে ছিল বিজেপি, হ্যাঁ, এখন তার ব্যক্তিগত ব্যবসা উনি উন্নতি সদ্য- করার জন্য, আহ, ব্যক্তিগত স্বার্থে তিনি এখন কংগ্রেসে যোগদান করছে, আচ্ছা, ব্যক্তিগত মুনাফার জন্য। আপনারা বিজেপির, আপনি কি কোনো ধরনের বিজেপি দলের সাথে? না, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি একজন সাধারণ ব্যবসায়িক মানুষ, আমি ব্যবসার সাথে জড়িত। উনি যে বিজেপি থেকে কংগ্রেসে আসলেন, যে যোগদান, আপনারা কি বলবেন? এটা তো ওনার যে বিজেপি ছেড়ে বর্তমান কংগ্রেসে আসা, অত্র আসামের মধ্যে মানুষ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছে, আর সেই খাটিগড়াতে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করছে, ওটা তো তার ব্যক্তিগত স্বার্থের জন্য। উনি তো বলছেন যে উনি যে কংগ্রেসে যোগদান করেছেন, বলেছেন যে ওনার যে দাবি, বা উনি যে সংবাদ মাধ্যমে বলছেন যে কাটিগড়ার জনসাধারণের দাবি ছিল যে স্থানীয় প্রার্থী দেওয়ার জন্য, স্থানীয় প্রার্থী না দেওয়ার কারণে নাকি উনি বিজেপি থেকে কংগ্রেসে যোগদান দিয়েছেন। এখানে আপনারা কি বলবেন, আপনাদের বক্তব্য কি রয়েছে? আপনি কি মনে করেন রাজস্থান কাটিগড়া স্থানীয়? না, আমি মনে করছি যে উনি যেভাবে বলছেন সেভাবেই আমরা বলছি। ঠিক আছে, আপনার কথা আমি সমর্থন করছি, কিন্তু আমি জনসাধারণ অথবা খাটিগড়া বাসীর কাছে আমি বিনীত ভাবে একটা প্রশ্ন রাখছি। রাজস্থান কি বরাকের মধ্যে পড়ে? রাজস্থান কি খাটিগড়ার মধ্যে পড়ে? তিনি তো রাজস্থানী, তিনি তো ব্যাপারী, কিন্তু বিজনেসম্যান। আবার সেটাও দাবি করছেন 50-60 হাজার বা এমন একটা বেশ ফিগারে তিনি বিজয়ী হচ্ছেন, সেটাও দাবি করছেন। দাবি তো আমিও করতে পারি, দাবি তো আরেকজনও করতে পারে। প্রায় সময় তো মামার মুখে শুনি, আপনারা যখন প্রশ্ন করেন যে এবারে টিকিট কাকে দেবেন, মামা বলছে আপনাকে দেব। দাবি তো এই ধরনের দাবি তো সবাই করতে পারে। তিনি বলছেন 60-70 হাজার, দাবি করছেন, ঠিক আছে, মানে এই দাবি কতটুকু কার্যকরী বা কতটুকু কি হবে? এটা ফল মানে বিপরীত হবে। তিনি 70,000 ভোট মানে প্লাস পয়েন্ট থাকবো। আমরা তো অটোয় কাটিগড়া বাসী অটোয় চিন্তা করছি মাইনাস পয়েন্ট থেকে আরো 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 কম পাওয়ার চিন্তা ভাবনা আছে তার। তার বিগত সময়ের কার্যকাল তো আমরা দেখেছি। তার কতটুকু কি উন্নয়নমূলক কাজ করেছেন আপনাদের এলাকায়? আমার এলাকায় কোনো ধরনের আজ পর্যন্ত কোনো ধরনের উন্নয়নের, অমরচাঁদ জৈনের বিগত এক্স এমএলএ এর সময় কোনো ধরনের উন্নয়নের পরিলক্ষিত নেই। আজ পর্যন্ত কোনো ধরনের কাজ অমরচাঁদ জৈন এসে বলতে পারবে না। আমি অন রেকর্ড বলছি যে আমি ওই কাজটি করে দিয়েছি। কিছু কিছু কাজ করেছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা শুনেছি, মানে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে শুনেছি। সলিপারনি 3 কোটি টাকার একটা ব্রিজ, সলিগ্রাম 3 কোটি টাকার একটা ব্রিজ, পিলার প্রতিস্থাপন করার পর তার বাতিজার মাধ্যমে সব টাকা পয়সা লুটপাট করে খেয়ে আজ দুটো পিলার স্ট্যান্ডিং হয়ে খেলা আছে। এই হইলো মানে অমরচাঁদ জনের কার্যকাল। নির্বাচন একদম তো আইজার সামনে, কিতা কইবে এইবারে নির্বাচনও? বিজেপি সরকার, কেন বিজেপি? বিজেপি সরকার আপনার ভালো লাগছে, বিজেপি সরকার। মানে বিজেপি সরকার ভালো লাগছে, ঠিক আছে, হ্যাঁ, কারণটা কি? কারণ হইলে দেশের উন্নয়নে লাগিয়ে, দেশের উন্নয়নে লাগিয়ে আমরা বিজেপি সরকার ভালো। আপনার নাম? নামার আলী। হ্যাঁ? নামার আলী, বাড়ি ঠিকানা আপনার? কালাঞ্চড়া। কালাইনচড়া, অর্থাৎ কাঠিগুড়া বিধানসভার ভিতরেই আপনার বাড়ি, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে বিগত যে 5 বছর কাঠিগুড়ায় কংগ্রেসের বিধায়ক আসলা খলিলুদ্দিন মজুমদার, তার আগে আসলা বিজেপির বিধায়ক অমরচাঁদ জৈন, আপনার কিতা কইবা কতটুকু উন্নতি হয়েছে আপনার এলাকা বিগত 5-10 বছরে? কোনো উন্নতি নেই, কোনো উন্নতি নাই। রাস্তায় একটা
কোন রাস্তা আপনার ঠিকানা? ঠিকানা আমাদের নামছড়ার রাস্তা। তো এইবার যে বুথ- এইবার কাটিগড়া বিধানসভায় প্রার্থী হিসাবে আপনারা কারে দেখেন? আমরা তো কমলাকাপুর কমলাক্ষ বাবু, কমলাক্ষ দেপুর কাছ কমলাক্ষ দেপুর কাছ তোরে কেনে চাইতে? বালা মানুষ করতে কি আমরা যাই আর কমলাকাপুর আসতে বালা মানুষ করতে কি আমরা তো বালা। আপনারা আশাবাদী নি যে নির্বাচনে যদি কমলাক্ষ বাবু জিতেন, তারপরেও আপনারা যেরকম আপনারা আশাবাদী বর্তমানে কইতেরা যে আপনার এলাকাত কাজকর্ম উন্নয়নমূলক কাজ করিয়া যাইতেরা বা করছেন, আগামী দিনে তাই কিটা এই যে করার কতটুকু আশা আছে আপনার মধ্যে? বেজান আশা আছে, আশা বেজান আছে। আপনার বিশ্বস্ত যে আগামী দিনে তাই বর্তমানে যেরকম করে আগামী দিনে এরকম করবা? হ্যাঁ, করবা করিয়া যাইবা, তাই কাজ করতে হলে মানুষ কাজ করে। এইবার বিধানসভা নির্বাচন রাজ্যে মুখ্যমন্ত্রী কে হইবা? হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা নিশ্চিত? নিশ্চিত, একবার নিশ্চিত হইবা তো, একবারে শিওর। কাঠিগড়া কে জিতের? কাটিগড়াতে হিমন্ত বিশ্ব শর্মা জিতবা। কাঠিগড়া বিধানসভা কংগ্রেস না বিজেপি জিতবো? বিজেপি, বিজেপি তো নিশ্চয় জিতবে। হ্যাঁ, বিপুল বুটে জয়ব কমলাক্ষ থাকবো, বিপুল বুটে জয়ব। আর যেহেতু আসাম বিধানসভা নির্বাচন আসন্ন, হাতে গোনা দিন কয়েকের অপেক্ষা, মাত্র 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, আপনারা কি চাইছেন এইবারের নির্বাচনে? আমরা বিজেপি তোমার পাস হইতো, আমরা গরিবর আমরা দুঃখ তাইনো বুঝতাম, তাইনো দুঃখ আমরা বুঝতাম, আমরা রাস্তাঘাট তাইনো দিতা করি, আমরা আমরা আমি আসছি আপনার কাছে, আমরা তান্ডে আমরা সমর্থন করি। আর আমরা মাধবপুর জিপির, আপনি মহাদেবপুর জিপি? মাধবপুর জিপি ওই চাও তো স্বর্ণর কোনো বিয়াবার নাই, 3 বাইর মাঝে ওই চাও, আমিও তোমার খাসা বেড়া না ওই চাও, 60টা ভোট তুমি পড়ো ওই চাও আমার, এখানে উনি আমরা 3টা ভাই। যারা ভোটার রয়েছেন নিশ্চয় সেই ভোটার তালিকা পকেটে নিয়ে ঘুরছেন, সেটাও আবার বলছেন যে কোনো লজ্জার বিষয় নয়। না এই যে 26-এর যে নির্বাচন, আসন্ন যে বিধানসভা নির্বাচন, ব্যক্তি দেখে ভোট দেবেন নাকি পার্টি দেখে ভোট দিবেন? না, তোমার পার্টি দেখিয়া বালা বালা পাইছে তার গল্প আরো আমরা শুনছি, হ্যাঁ। তাই বালা ওই এর লাগি আমরা কাঠিগড়া বিধানসভা এইবার যিনি, আপনি যেহেতু বিজেপির কথাই বলছেন, বিজেপির প্রার্থী হচ্ছেন কমলাক্ষ দেবপুরকাস্ত, যিনি উত্তর করিমগঞ্জে 3 বারের বিধায়ক ছিলেন, কতটুকু আশাবাদী যে আগামী দিনেও আপনাদের পাশে থাকবেন বলে? থাকতা সামনে, আর আমরাও থাকতাম সামনে, চেষ্টা টানতে আমরা চাইতাম যে এর আগে আমরা মিনিস্টার বানাই চাই। নির্বাচনে জয়ী হলে উনি মিনিস্টার হচ্ছেন, সেটা আপনাদের দাবি বা আশা রয়েছে? আমরা আশা রই আছে। আমি আবারও যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে উনার পকেটে যে ছিল ভোটার একটা লিস্ট ছিল, যেখানে অনেকগুলো নাম রয়েছে। আমরা ভাই 3 ভাই, ওনার পরিবারের নাম রয়েছে 3 ভাই, এবং সম্ভবত ওনার ছেলে মেয়ে, ওনাদের নাম রয়েছে, যেগুলো আমি নাম বলছি আপনাদের, যেখানে লেখা আছে আব্দুল লতিফ, আলিমুন নেসার, রহিম উদ্দিন, সজিরা বেগম, বশির উদ্দিন, রুস্তানা বেগম। এটা বিশাল বড় একটা লিস্ট ওনার প্যাকেটে রয়েছে। কোনো জুট মাত নাই, সত্যি মাত, আমি সত্যি মানুষ, সত্যি মাত, জুট নাই। আর জুট টান গেছে হয়তো পরকাল আমি থাকতাম না, পরকাল থাকতাম না, এখনো সত্য, পরকাল আমি সত্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, যদি দেখুন বিজেপির টি শার্ট রয়েছে উনার পরনে, এবং উনি কি বলতে চাইছেন এই যে নির্বাচন, আপনারা প্রার্থী হিসাবে কাকে দেখছেন এবং কি আশা প্রত্যাশা, কি পরিবর্তন চাইছেন এইবারের নির্বাচনে আপনারা? এবারে নির্বাচনে আমরা তো বিজেপি চাইছি, করছেন চাইনো, আর তানেও আমরা ভোট দিয়া জয়যুক্ত করা। টান অর্থাৎ কাকে বলতে চাইছেন? হ্যাঁ, টান বলতে কে? টান তো এই কমলাকাপুর। কমলাক্ষ দেবপুরকাস্ত, যিনি বিজেপির পদপ্রার্থী এইবার 26-এর নির্বাচনে কাঠিগড়া বিধানসভায়, আপনাদের সমর্থন ওনার প্রতি রয়েছে? ওনার প্রতি রয়েছে। এবং রাজ্যে সরকার শাসকীয় দল হিসেবে কে ফিরছে বলে মনে করেন? রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে কে ফিরছেন বা কে হচ্ছেন? বিজেপি 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 রাজ্যে আবারও বিজেপি ফিরবে? বারবার ফিরে কতটুকু আশাবাদী? আশা পুরা আশা। আচ্ছা, যেহেতু আমি একটা কথা বলি, আপনারা বিজেপিকে সাপোর্ট করছেন, ঠিক আছে, বিজেপিকে সমর্থন করছেন, তো কংগ্রেসকে কেন সমর্থন করছেন না, বা কংগ্রেসকে না করার কারণটা কি? কংগ্রেসকে করছি না, কংগ্রেসে আমরা কোনো কিছু আমরা দিচ্ছে না, যতদিনে পাস হয়েছে কোনো কিছু দিচ্ছে না। আমরা বিজেপি আমরা অরুণোদয় দিচ্ছে, ঘর দিচ্ছে, বহুত কিছু আমরা দিছে।
ঘর পেয়েছেন, অরুণোদয় পেয়েছেন, হ্যাঁ পাইছি আমরা, আগামী দিনে পাবেন বলে আগামী দিনেও পাবো আমরা, আশাবাদী। আশাবাদী। ঠিক আছে, আপনার নাম, আমার নাম আজিরুদ্দিন, ঠিকানা ঠিকানা তো কোন জায়গায় ঘর? এই ডামছড়া। দামছড়া। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। অবস্থান করলাম পশ্চিম কাঠিগড়ার ডিগরখাল বাজারে, এবং আজ বাজারবার সম্ভবত সেই বাজারে যারা যাচ্ছেন, যারা ছোট ছোট স্টল নিয়ে বসেন, দোকান নিয়ে বসেন, আমরা দেখতে পাচ্ছি একজন জ্যেষ্ঠ ব্যক্তি। এই প্রথমে আপনার নামটি জানতে চাই। আব্দুল নূর। আচ্ছা, আপনি তো এখানের বাসিন্দা। যেহেতু সমাগত আসাম বিধানসভা নির্বাচন একদম আসন্ন, কি পরিবর্তন চাইছেন, আশা প্রত্যাশা কি রয়েছে আপনাদের এইবার? আমরা তো কমলাক্ষ কমলাক্ষ বাবু কেন চাইছেন? কিন্তু আমরা আগেরও জুয়া আসলা হিসাবে, আর এমন তো এরিয়াত বহুত কাজ করাইছিল ইলেকশনের আগে হিসাবে, তো আমরা তো এই নিজে এদিকে তো আমরা সিলেকশন এটা করা, হ্যাঁ এটাও সিলেকশন আর কি, কমলাক্ষদের বুদ্ধ লাগে। আচ্ছা, তাহলে এবার কাঠিগোড়ায় যে মূল যে দল প্রতিদ্বন্দ্বী হয়, বলাকে বলতে গেলে কংগ্রেস এবং বিজেপির মধ্যেই সেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়, কোন দল মনে করেন যে জিতবে? কাঠিগোড়া জিতবে? হ্যাঁ, কমলাক্ষদের। কমলাক্ষ বাবু, আপনারা আশাবাদী যে? আচ্ছা, এবং রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন, বা কে রাজ্যে শাসকীয় দল হিসেবে ফিরছে বলে মনে করেন? এটা এখন হেমন্ত বিশ্ব শর্মা আচ্ছা, মুখ্যমন্ত্রী। এবং আপনাদের এলাকায় বিগত 5-10 বছরের মধ্যে কতটুকু কি হয়েছে উন্নয়নমূলক কাজ, বা কি বলবেন, কতটুকু আপনারা সন্তুষ্ট বিগত দিনের কার্যকালে? না না, এটা খুব একটা হাসাম হয়েছে না তো, আমরা মনে করো জুয়া আছে না, তার নাম খলিলুদ্দিন এটা কাঠিগোড়া কোনো হাসু হয়েছে না ওদিকে, আমরা তো চাই আর ওটা, আর এ জেলা খাম হয়, দেশ জেলা জুয়া উন্নত হয়, ওটাও চিন্তা করা। আপনাদের কথা হচ্ছে আপনারা উন্নতি চাইছেন, এখানে কংগ্রেস বিজেপি কোনো বিষয় নয়। নাই নাই নাই, এটা কোনো বিষয় না। যে নেতাই আসবে, যে আসবে সে উন্নত, যারা দিয়ে উন্নত এটাও যে ব্যক্তি আপনাদের স্বার্থে, আপনাদের উন্নয়নের স্বার্থে কাজ করবে, ওনাকেই আপনারা এবার নির্বাচনে আমরা প্রার্থী হিসেবে। প্রার্থী হিসাবে গ্রহণ করবো। ধন্যবাদ আপনাকে। জানতে চাই, এইবার যে নির্বাচন, 26-এর যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা কি পরিবর্তন চাইছেন, বা কি আশা প্রত্যাশা রয়েছে আপনাদের? আশা প্রত্যাশা তো প্রত্যেক মানুষের আছে, অবশ্যই অবশ্যই, সাধারণ জনতা হিসাবে আপনাদের কি চাওয়া পাওয়া? বিগত যে 5 বছর আমাদের প্রতিনিধি ছিলেন, হ্যাঁ, কংগ্রেসের খলিলুদ্দিন বিধায়ক, খলিলুদ্দিন, উনি 5 বছর যতটুকু করে নেয় আমাদের কমলাক্ষ দেব প্রশস্ত প্রায় বিগত 19 বছর পার্টিচ্যুত হয়ে আসে, মানে বিজেপি জয়েন করার আগে গ্রামাঞ্চলে যেগুলো বছর 2-1 থেকে কাঠিগোড়ায় উনি চষে বেড়াচ্ছেন, ছোট পেশা আছে, এর মধ্যে যা একটা করছে মানে বিগত 5 বছরে খলিলুদ্দিনও করতে পারেনি। আচ্ছা, তার আগে তো বিজেপি সরকার ছিল, কি হয়েছে আপনাদের এলাকায়? তখনকার সময়ে অমরচাঁদ জৈন ছিলেন বিজেপির বিধায়ক, থাকা সত্ত্বেও তার তেমন কিছু করেননি। সেই বিধায়ক কিন্তু আজকের দিনে কংগ্রেসের পদপ্রার্থী, কি বলবেন? আমরা তো মনে করি আমাদের এই যে বর্তমান ক্যান্ডিডেট ফিট করা আছে। আর কোন দলকে আপনি সমর্থন করছেন? ওই তো আমরা কমলাক্ষ দেব বিজেপির। আচ্ছা আচ্ছা, এবং রাজ্যে এবার কোন দল ফিরছে শাসকীয় ক্ষমতায়? শাসক ক্ষমতা বিজেপি আসবে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? আমরা তো হেমন্ত স্যারকেই। আচ্ছা, হেমন্ত স্যারকেই। কেন হেমন্ত বাবুকে? হেমন্ত বাবুর যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, যিনি জনপ্রিয় বলতে গেলে আজকের দিনে, সেই সুবাদে বলছি যে ওনার যে বিগত 5 বছরের যে কার্যকাল নিয়ে আপনারা কি বলবেন, কতটুকু সন্তুষ্টি পেয়েছেন? ওনার তো সেকেন্ড টার্ম চলছেন, তো এইবারে দিয়ে থার্ড টার্মে পড়ে যাবে। সেকেন্ড টার্মে এই যদি এইবার যদি বিজয়ী হয়, সেকেন্ড টার্মের এই যে 2টা টার্ম চলছে, টার্মের ভিতরে নিত্য নতুন কতগুলো স্কিম যে তারা ছাড়ছেন, এই এর আগে আমরা এগুলো পাই নাই। আচ্ছা, যাতে জনসাধারণ উপকৃত হইতেছে, যেমন অনন্ত প্রকল্প আছে, আর কি বলে আপনাদের মেলুকের যে একটা স্কিম ছাড়ছে, এর মাধ্যমে মহিলা উদ্যমিতা, হ্যাঁ, এই জন্য আমরা এগুলোতে বহুত খুশি। তার মানে আপনারা আশাবাদী রাজ্যে আবার বিজেপি সরকার ফিরছে 100%। এবং কাঠিগোড়ায় কে বিজয়ী হতে যাচ্ছে? আশাবাদী আমরা বিজেপি আসবে। আচ্ছা, যে তার সম্ভাবনা কতটুকু রয়েছে? 99%। 99। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
এবার যে সামনে যে নির্বাচন, আসাম বিধানসভা নির্বাচন, কাঠিগোড়ায় বিজেপি না কংগ্রেসের পাল্লা ভার বোঝা যাচ্ছে? বিজেপির হল্লা বার কারণ বিজেপির দিবা বিজেপির হাইটা মানছে বিজেপি দে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আইনুল আচ্ছা, বর্তমানে এই জায়গা আপনার ঠিকানা? পাইকান। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু সমাগত আসাম বিধানসভা নির্বাচন হাতে গোনা কয়েক দিনের অপেক্ষা মাত্র, 9 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আসাম বিধানসভা নির্বাচন। কি বলবেন এই বিষয়টা, আপনারা কিভাবে দেখছেন? কার পাল্লা ভারী বলবেন বর্তমান অবস্থায়? এখনো তো কিছু বোঝা যায় না, আরো 2 দিন পরে বোঝা যাইব আচ্ছা মার্কেটে কিরকম কার পাল্লাটা বাড়ি আছে। আচ্ছা, আহ, যার পাল্লা বাড়ি তারই দিব। কোন দলের প্রতিদ্বন্দ্বিতা বেশ? দেখা যায় আসল কোন দল? বিজেপিও ঠিক আছে। বিজেপি। আচ্ছা, বিজেপি। কেমন লাগতেছে? আচ্ছা, কারণটা অনেক ভালোই চলে, বা আমরা দেশের উন্নতি করতে পারবো, তাই রাস্তাঘাট লাগিয়ে যে কোনো আপনারা কি আশাবাদী যে ভবিষ্যতেও উন্নত বা উন্নতি হবে? 100%। এবং বিগত দিনে যে এই কাঠিগোড়া বিধানসভায় কতটুকু কি উন্নত বা উন্নতি হয়েছে আপনি কি বলবেন? অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাট লাগিয়ে 1 নম্বর হয়েছে। বিগত বিধায়কের কার্যকাল ঠিক আছে, ঠিক আছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কে ফিরছেন আপনি কি বলবেন? না এনে যে এনে আছেন এনে ঠিক আছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম সাধারণ জনতা। আমরা এই বিশেষ পর্ব শুরু করেছিলাম কাঠিগোড়া বিধানসভার পশ্চিম কাঠিগোড়া মেঘালয় সীমান্তবর্তী অঞ্চল বালিডোর থেকে। বর্তমানে আমরা যেখানে অবস্থান করলাম পাইকান, সেই সাধারণ জনতার সাথে কথা বললাম এবং সাধারণ জনতার মতামত নেওয়ার প্রচেষ্টায় ছিলাম। আপনারা নিশ্চয় জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।